বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং ক্রেজি ইউটিউবার আইশোস্পিডকে আমরা সবাই চিনি। লাইভ স্ট্রিমে তার মজার সব কাণ্ডকারখানা কোটি কোটি মানুষকে আনন্দ দেয়। কিন্তু এবারের ২০২৬ বিশ্বকাপে গ্যালারিতে বসে খোদ আইশোস্পিড নিজেই এমন এক ঘটনার শিকার হলেন যা পুরো ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আর এর জবাবে ফিফা নিয়েছে এক ঐতিহাসিক এবং কঠোর পদক্ষেপ। আসলে কি ঘটেছিল মায়ামি স্টেডিয়ামে? ঘটনাটি ঘটে ৩ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের ম্যাচ চলাকালীন। আইশোস্পিড সেখানে ফক্স স্পোর্টস এবং ইউটিউবের অফিসিয়াল চুক্তির অংশ হিসেবে গ্যালারি থেকে লাইভ স্ট্রিম করছিলেন। কেপ ভার্দের জার্সি পরা এই কৃষ্ণাঙ্গ স্ট্রিমারকে লক্ষ্য করে আর্জেন্টিনার এক সমর্থক স্প্যানিশ ভাষায় চরম আপত্তিকর এবং বর্ণবাদী মন্তব্য ছুড়ে দেয়। শুধু তাই নয়, স্প্যানিশ ভাষায় তাকে চিড়িয়াখানায় গিয়ে কাঁদার মতো অত্যন্ত কুৎসিত কথা বলা হয়, যা স্পিডের লাইভ স্ট্রিমে সরাসরি রেকর্ড হয়ে যায় এবং মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। আইশোস্পিডের মতো একজন গ্লোবাল স্টারের সাথে এমন আচরণে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। আর এর পরিপ্রেক্ষিতে ৭ জুলাই ফিফা একটি অফিসিয়াল বিবৃতি জারি করে। ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বর্ণবাদ, ঘৃণা বা বৈষম্যের বিরুদ্ধে তাদের নীতি সবসময় জিরো টলারেন্স। ফিফা এই ঘটনার নিন্দা জানিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং ফুটবলকে কলঙ্কিত করা এই বর্ণবাদী দর্শকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। ফিফা সবসময়ই নো রেসিজম স্লোগান নিয়ে মাঠে নামে, কিন্তু গ্যালারির এই ঘটনা প্রমাণ করে ফুটবলে বর্ণবাদ এখনও কতটা গভীরে। একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের সাথেই যদি এমনটা হতে পারে, তবে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে? আপনাদের কি মনে হয়? ফুটবলের মাঠ থেকে এই বর্ণবাদ পুরোপুরি দূর করতে ফিফার আর কি করা উচিত? কমেন্ট করে আপনার মতামত জানান।